হ্যালো হ্যালো হ্যালো। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। গোপনে আচল মুখ লুকিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। যাকে দেখে তাকে বলে খোকা আমার কবে আসবে গো কবে আসবে গো। এই শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার করে হাহাকার। যাকে দেখে তাকে বলে খোকা আমার কবে আসবে গো কবে আসবে গো। এই শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার করে হাহাকার। সে তো ফিরবে ঘরে ফিরবে দূর আকাশের সীমা পেরিয়ে। সে তো ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে কবে শুকিয়ে। সে তো অশ্রু মোছে না আজ গোপনে আচল মুখ লুকিয়ে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে কবে শুকিয়ে। সে তো অশ্রু মোছে না আজ গোপনে আচল মুখ লুকিয়ে মুখ লুকিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সে তো ভাবছে খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধার মেটো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। হ্যালো রবি শশী তরুলতা মাটির পৃথিবী হতে
একদিন চলে যেতে হবে বড় বাড়ে স্বর্ণ হাতে, কিন্তু আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তাই আমি এই পালঙ্কের বাজারে একটু নিদ্রায় যাই। হ্যালো আসবে সমান করবে গমন লালে বারে যাবে চলে, আসবে সমান করবে গমন লালে বারে যাবে চলে। পারবি না লাল থাকতে রে আর, পারবি না লাল থাকতে রে আর, কাঠ পালঙ্কে শুয়ে বসে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে। সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম, দেখ না রে লাল চিন্তা করে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে। সংসারে জীব ঘুরে বেড়াই, সংসারে জীব ঘুরে বেড়াই, দেখ না রে লাল চিন্তা করে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে। সময় থাকতে ডাক মৌলা রে, সময় থাকতে ডাক মৌলা রে, বব জ্বালা তোরে যাবে চলে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে, আসবি সমান করবি গমন লালে বারে যাবে চলে। হঠাৎ কে যেন এসে বলল, ওরে লাল, হেতায় নয়, হেতায় নয়, শীঘ্রই তুই চলে আয় ওই স্বর্গধামে। আমার মন বলছে আমি আর বাঁচব না, আমার এই অন্তিম কালে আমার 9 লক্ষ টাকার জমিদারি অবুঝ শিশু তোতাকে আমি কার কাছে অর্পণ করে যাব? কোথায় কোথায় আব্দুল হামিদ? ওই আইতাছি বড় হুজুর। হুজুর মুইরা বলাইছেন হুজুর। হ্যাঁ আব্দুল হামিদ, যাও আমার ছোট ভাই দোলমিয়াকে, আমার অবুঝ শিশু নয়নের মণি তুতাকে দরবারে পাঠিয়ে দাও। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, মুই যাইতে আছি হে করে লইয়া, মুই আবার আইতো আছি। যাও আব্দুল হামিদ। পিতা, 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 আপনি এমন করছেন কেন পিতা? আপনার কি হয়েছে? ভাইজান, 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 আপনি অমন করছেন কেন ভাইজান? বলুন ভাইজান, আপনার কি হয়েছে? ভাই দুলু,
আমি শুয়েছিলাম পালঙ্কের মাজারে, হঠাৎ কে যেন এসে ডেকে বলল, ওরে লাল, হেতায় নয়, হেতায় নয়, তুই শীঘ্রই চলে আয় স্বর্গ ধামে। ভাইজান, ওই স্বপ্নের কথা আপনি কিছুতে বিশ্বাস করবেন না ভাইজান। ভাই দুলু, আমার মন বলছে আমি আমি আর বাঁচবো না রে। কি বলছেন ভাইজান? তাই তো মৃত্যুর পূর্বে আমি তোকে 3টি শর্ত দিয়ে যেতে চাই। বল ভাই, তুই কি আমার কথা রাখবি? হ্যাঁ ভাইজান, আজ আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, আজ আপনি আমাকে যা বলবেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো ভাইজান। তাহলে শুনো ভাই, প্রথম শর্ত হলো আমার এই অবুঝ শিশু তোতাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে একটা আদর্শ মানুষ করে তুলবে। হ্যাঁ ভাইজান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার একমাত্র সন্তান, তাকে আমি লেখাপড়া শিক্ষা দিয়ে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। শুনে খুশি হলাম। দ্বিতীয় শর্ত হলো বলুন। বিয়ে করাবে। তাই হবে ভাইজান, তাই হবে। যখন নাবালক থেকে সাবালক হবে তখন তাকে ভালো বংশের মেয়ে দেখে তাকে আমি বিয়ে দেব। আমি আমি সত্যি তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমি যদি এই মুহূর্তে পরপারে চলে যাই তাতে আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু দুঃখ একটাই, আমার অবশ শিশু তাকে তুমি মানুষের মতো মানুষ। তাই হবে ভাইজান, তাই হবে। এর জন্য আপনাকে ভাবতে হবে না, আমি যে আপনাকে কথা দিয়েছি। পিতা পিতা, আপনি আপনি কি বলছেন পিতা? ওরে মানিক, পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে। আজ না হয় কাল একদিন সবাইকে চলে যেতে হবে। তৃষ্ণারে লাল থাকতে জীবন তোলোর হাতে রাজ্য খান। তৃষ্ণারে লাল থাকতে জীবন তোলোর হাতে রাজ্য খান। ভাইজান, ওই পাগলের কথা আপনি কিছু বিশ্বাস করবেন না। দুলুর হাতে রাজ্য দিলে, দুলুর হাতে রাজ্য দিলে গড়বে তোতা পথে পথে। তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান। দুলু মিয়ার সল্লায় পরে, দুলু মিয়ার সল্লায় পরে রাজ্য তারে তৃষ্ণা লেখে। তৃষ্ণারে লাল তাকে জীবন দোলুর হাতে রাজ্য খান। দুলুর হাতে রাজ্য দিলে, দুলুর হাতে রাজ্য দিলে পড়বে তোতা বিষম ফেরে। তৃষ্ণারে লাল তাকে জীবন দুলুর হাতে রাজ্য খান। তৃষ্ণারে লাল তাকে জীবন দুলুর হাতে রাজ্য খান। ভাইজান, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, ওই পাগলের কথা আপনি কিছুতেই কর্ণপাত করবেন না ভাইজান। ভাই দুলু মিয়া, পাগলে যে কি বলে গেল আমি কর্ণপাত করব না। আমি আমি এই দলিলে আমি হ্যাঁ ভাইজান, আপনারই অংশ 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমার নামে উইল করে দিন। হ্যাঁ ভাই দুলু মিয়া, আমি এই মুহূর্তে 9 লক্ষ টাকার জমিদারি তোমার নামে উইল করে দিচ্ছি।
ভাইজান কি করছেন ভাইজান? আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। কি বলছেন ভাইজান? আমার হাত পা কাঁপছে, আমার মাথা ঘুরছে। ভাইজান তোরা আমাকে শক্ত করে ধর। আমাকে ওই মসজিদে নিয়ে চল। তাই চলুন ভাইজান, আপনি তাই চলুন। মৃত্যুর পূর্বে আপনি শেষ নামাজটুকু আদায় করে নেবেন। ভাই, আমি তাই করতে চললাম। আমি 2 রাকাত নামাজ পড়তে মসজিদে চললাম। শিশুকালে মা হারিয়েছি, আজ পিতা হারালাম। পিতা শিশু কালে মাতৃ হয় গো হারা। যাই রে আলো ও হাই রে দারুণ বিধি কে দেবে তো না গো ও প্রাণ যাই রে। আমায় কে ডাকিবে তোতা তোতা বলে ও হাই গো দারুণ বিধি কে দেবে শান তো না গো ও যাই রে। তুই এখানে আর তোকে আমি সারা মহলে খুঁজে বেরিয়েছি। কেন কেন শুধু শুধু কাঁদছিস? তোর পিতা হয়তো চলে গেছে, কিন্তু আমি তো রয়েছি। আজ থেকে তোর পিতার অভাব আমি পূরণ করব। ওরে তোতা, তুই যে লাল মিয়া জমিদারের একমাত্র সন্তান, তাই তো তোকে লেখাপড়া শিখে অনেক অনেক বড় হতে হবে। চল, এই মুহূর্তে তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো।